চিপস কিনে দেওয়ার কথা বলে আদাবর থেকে শিশুটিকে করা হয় অপহরণ, চাওয়া হয় 2 লাখ টাকা মুক্তিপণ। অন্যথায় শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় মামলা দায়েরের 12 ঘন্টার মধ্যে 2 অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। র্যাব বলছে, পূর্ব পরিচিত হওয়ার সুযোগ নিয়ে আর্থিক লাভের আশায় শিশুটিকে অপহরণ করা হয়। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। দুঃসহ 48 ঘন্টা পর দেখা হলো মা ও তার ছোট্ট নারী ছেঁড়া ধনের। ঘড়ির কাঁটায় প্রতিটি মিনিট যেন এই মায়ের কাছে ছিল অসীম সময়ের মতো। সেই অপেক্ষা শেষ হয় 48 ঘন্টা পর। তাই তো আকাশ বাতাস জুড়ে অপহরণ হওয়া ছোট্ট মেয়েকে আবারও কাছে পাওয়া যেন পৃথিবীর সব পাওয়ার আনন্দ। জাপটে ধরে এক একবার মা ডাক শোনা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর উপভোগ্য ধ্বনি হিসেবে। আমার ঘুম নিদ্রা নাই, আমি খাই নাই ভাই। আমি সারাদিন আমার চোখ মুখ দেখেন না ভাই। আমার স্বামী হাট ফেলে রয়েছে, আমি বিশ্বাস করি না। তখন সারে যখন আমার মেয়ের ছবিটা দিছে তখন আমি বিশ্বাস করছি। 3.5 হাত মাটির নিচে থাকলে যেরকম লাগে তার চেয়ে কঠিন তো আমাদের কাছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল 1 জুন সন্ধ্যায় রাজধানীর আদাবরে শিশুটির বাসার পাশ থেকে এক নারী শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। প্রলোভন দেখায় চিপস কিনে দেওয়ার। এরপর থেকেই হদিস নেই শিশুটির। ওই রাতেই শিশুটির মায়ের কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে কল করে মুক্তিপণ হিসেবে 2 লাখ টাকা চাওয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে আদাবর থানায় মামলা করে শিশুটির পরিবার। ঘটনা তদন্তে মাঠে নামে র্যাব। পরে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে সংস্থাটি। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অপহরণের শিকার শিশুটিকে। গ্রেফতার করা হয় 2 অপহরণকারীকে। অপহরণকারী এক দম্পতি হোসেন মিয়া এবং তার স্ত্রীকে হাতে নাতে গ্রেফতার করি। এই সম্পর্কের জেরে এই অপহরণকারী হোসেন মিয়া নিতান্ত টাকার প্রয়োজনে সে অপহরণের কাজটা করে তার স্ত্রীকে সাথে নিয়ে অপহরণের এই কাজটা করেছে। সংস্থাটি বলছে, অপহরণের টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল অপহরণকারীরা। এবং তারা জানতেন যে এই ভিকটিমের বাবা মার একটা শিশু কন্যা সন্তান রয়েছে, অতি আদরের একটা কন্যা সন্তান রয়েছে, এবং এটাকেই তারা টার্গেট করেছেন। তার এক পরিচিত বন্ধুর ফোনের মাধ্যমে ভিকটিমের বাবা মাকে ফোন করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়, যদি 2 লক্ষ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে না পরিশোধ করে তাহলে মেয়েকে গাজীপুরের কোনো হোটেলে বিক্রি করে দেবে। 2 অপহরণকারী শিশুটির পরিবারের পূর্ব পরিচিত বলে জানায় সংস্থাটি। র্যাবের এই সফল অভিযানে মেয়ে ফিরে পায় মায়ের উষ্ণতা, আর শিশুটি ফিরে পায় জীবনের পরম আস্থাস্থল মা বাবাকে। ফিরে পায় মা আর বাবা বলার অধিকার। নিবিড় সাহা, 71, ঢাকা।